স্ক্যাম 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 আমার সাথে যে কখনো এরকম স্ক্যাম হতে পারে আজকে আমি ফোনটা আমার কাছে না আসলে আমি জানতামই না। কিছুক্ষণ আগেই নাম্বারটা থেকে আমার কাছে ফোন আসে, ঠিক আছে, ফোন করে বলা হয় আমি সিএসসি থেকে বলছি, আপনার এই নামে মিটার আছে। তখন আমি যেহেতু আমার বাবার নামে মিটারটা, তো আমার বাবার নামেই বলে, তো আমি তখন জানাই যে হ্যাঁ আমার এই নামে মিটার আছে। তখন বলে যে আপনার এই একটা অ্যামাউন্ট বলে এই অ্যামাউন্টের বিলটা ডিউ আছে। তো আমাদের যেহেতু অনলাইনে বিল পেমেন্ট করা হয়, তো প্রথমে হয়তো আমি ভেবেই নিয়েছিলাম যে হয়তো সত্যি ডিউ আছে। তারপর লাকিলি আজকে আমার ভাই বাড়িতে রয়েছে, তো আমি ভাইকে গিয়ে জিজ্ঞাসা করি, ওই বিলটা পেমেন্ট করে, তো ওকে গিয়ে আমি জিজ্ঞাসা করি যে কিরে এই মান্থের কি বিলটা পেমেন্ট হয়নি? তখন ও বলছে না অলরেডি তো বিল আমি দিয়ে দিয়েছি। তখন আমি বললাম যে দেখ এরকম সিসি থেকে ফোন করেছি, তখন ও বলছে 1 মিনিট আমাকে চেক করতে দে। তো ও রিচেক করে জানায় যে না অলরেডি মেলও চলে এসেছে, মেলে কনফার্মেশনে চলে এসেছে যে হ্যাঁ বিল অলরেডি পেড। তখন আমি বুঝতে পারি যে এটা আমার সাথে স্ক্যাম হচ্ছে। ব্যাস আমিও তার সাথে একটু কথা বাড়াই। আমি তখন তাকে জিজ্ঞাসা করি যে না আমি যদি বিলটা এখন পেমেন্ট না করি তাহলে কি হবে? বলে তাহলে উইদিন আ মিনিটও হতে পারে আপনার বাড়িতে ডিসকানেকশন টিম পৌঁছে গিয়ে ডিসকানেক্ট করে দেবে, এবং তার জন্য আপনাকে কিন্তু অনেকটা প্রবলেম ফেস করতে হবে। তখন আমি তাকে জিজ্ঞাসা করি কী প্রবলেম ফেস করতে হবে? তখন বলছে যে আপনার এরকম রিকানেকশানের জন্য এই চার্জেস ওই চার্জেস সিকিউরিটি চার্জেস অনেক কিছু যোগ করে আমাকে একটা অ্যামাউন্ট বলে, অলমোস্ট 10,000-এর উপরে অ্যামাউন্ট একটা বলে যে এই অ্যামাউন্ট আপনাকে পে করে রিকানেকশান নিতে হবে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আর যদি আমি এখন পেমেন্ট করি তাহলে আমি কীভাবে পেমেন্ট করব? তখন সে বলে যে আমি আপনাকে ইমিডিয়েট একটা লিঙ্ক পাঠাচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যামাউন্টটা পে করে দিন। তো এইখানে আমি একটা ভুল করেছি, আমি সেইটা আমি কল রেকর্ডিং অপশানটাকে অন করেছি। এবার কল রেকর্ডিং অপশানটা অন করার দরুন সে বুঝতে পারে যে আমি কল রেকর্ডিং অপশান অন করেছি। তখন সে আমাকে বলে আপনি একটা কাজ করুন, আপনি সিএসসির অফিসে গিয়ে বিলটা পেমেন্ট করে দিয়ে আসেন। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপর সে আমাকে আরও বলে যে আপনি কি জানেন সিএসসি এভরিডে বেসিসে বিল বাড়ে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। সে আরও এরকম অনেক কিছু বোঝানোর চেষ্টা করে ফোনটা কেটে দেয়। এবং আমি এটাই বলতে চাই যে দেখুন, আজকে কিন্তু এই স্ক্যামটা অনেকের সাথে হচ্ছে, অনেক অনেক। আমরা হয়তো নিউজে দেখি, নিউজে জানি, নিউজ না দেখলে হয়তো এই স্ক্যামটার মধ্যে আমিও পড়ে যেতাম, কারণ আমি অফিসে থাকি, কাজে থাকি, আমার ভাই অফিসে থাকে, সবসময় কিন্তু অত কিছু খেয়াল থাকে না। আজকে লাকিলি আমরা দুজনে বাড়িতে আছি, দ্যাটস ওয়াই কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারলাম যে আমাদের সাথে স্ক্যাম হচ্ছে। তাই আমি এটাই বলতে চাই যে সবাইকে যে প্লিজ যদি তোমাদের কাছে এরকম টাইপের কোনো ফোন আসে কোনো অ্যামাউন্ট পেমেন্ট করার আগে, প্লিজ একবার রিচেক করে নিও, নাহলে কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে, যেটা কিন্তু তোমাদের সারা জীবনের যে সেভিংসটা তোমাদের চলে যেতে পারে। তাই বারবার বলবো সাবধানে থাকুন, চেষ্টা করুন এই টাইপের স্ক্যাম কল আসলে দুবার ভাবনা চিন্তা করে তারপর পেমেন্ট করার। আগে থেকে পেমেন্ট করে দেবেন, বা আগে থেকে এতটাই মানে এমনভাবে বয়ে যাবেন না যে না ঠিক আছে তার মানে আমার সত্যি এখানে প্রবলেমটা হতে পারে, এখানে ডিসকানেক্ট হতে পারে। মানলাম চলুন আপনার বিল পেমেন্ট ডিউ আছে, ডিসকানেক্ট টিম আসুক না, ডিসকানেক্ট টিম ডিসকানেক্ট করতে আসুক, ডিসকানেক্ট করে দিয়ে যাক। সেরকম হলে আপনারা সিএসসির অফিসে গিয়ে কথা বলুন, ওখানে গিয়ে জানান যে আপনার বিলটা ডিউ আছে, বিল পেমেন্ট করুন। কিন্তু দয়া করে কখনো কোনো জায়গা থেকে কোনো লিঙ্কে পেমেন্ট করে দেবেন না, যাতে করে এই স্ক্যামটা কিন্তু যে কোনো মুহূর্তে আপনাদের সাথে হতে পারে। সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর চেষ্টা করুন যে এরকম টাইপের জিনিস আপনাদের সাথে হওয়ার আগে নিজেকে সেখান থেকে বিরত রাখা। Thank you so much.